হে এভরিওয়ান, তো আজকে শেয়ার করছি এগ তরকার রেসিপি। তো দেখো, আমি নবরত্ন ডাল 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। অনেকে চাইলে গ্রিন মুগ ডালও ইউজ করতে পারে, কিন্তু নবরত্ন ডালের টেস্টটা বেশি সুন্দর হয়। তো আমি 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে ভালো করে ওয়াশ করে প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো জল দিয়ে, যে যেরকম, অনেকে কেউ ড্রাই খায় বা একটু পাতলা খায়, তো আমি একটু ড্রাই করবো, ওই জন্য আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি। শুধু নুন দিয়ে সিদ্ধ করছি। নিয়ে 6টা সিটি দেবো আমি মিডিয়াম ফ্লেমে, হাইতেও না আবার লোতেও না, মিডিয়াম ফ্লেমে 6টা সিটি। এরপর আমি একটা মশলা তৈরি করে নেবো, চপারে চপ করে নেবো। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, তো চপ করেও না যায়, আবার গ্রেট করেও করা যায়, পেস্টটা না দেওয়াই বেটার। তারপরে হচ্ছে আমি ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবারে কড়ার মধ্যে 2টো ডিম আমি দিয়ে দেবো অল্প তেলে। আমি রান্নাটা সর্ষের তেলে করছি। আর একটুখানি নুন দিয়ে ডিমটা ভালো করে ভেজে নেবো, ভুজিয়া করে আমি রেখে দেবো, আলাদা করে তুলে রেখে দেবো। তারপরে কড়াতে আরেকটু তেল দিয়ে ওই যেগুলো চপ করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, আর একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। অনেকে চাইলে তেজপাতা, শুকনো লঙ্কা দিতে পারে, কিন্তু আমি আজকে একদম সিম্পলভাবে রান্না করছি, মশলা একদম কম। তো ওই জন্যে একটু নুন দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো। অনেকে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এখনই দিয়ে দিতে পারে, কিন্তু আমি একদম সিম্পলভাবে করব। আমি এটা খুব সুন্দরভাবে কষিয়ে এর মধ্যে ডালটা দিয়ে দেবো। ডালটা মিক্স করার পর আমি 3 মিনিট ঢাকা দিয়ে দেবো। দেন আমি একটা তাওয়াতে আর কি কসুরি মেথি আর গোটা জিরে খুব সুন্দরভাবে রোস্ট করে ওটাকে আমি গুঁড়ো করে দিয়ে দেবো। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এইভাবেই করি তরকা, খুব সুন্দর লাগে। অনেকে আবার ওর সাথে গোটা ধনে, গোলমরিচও দিতে পারে, বাট আমি আজকে শুধু গোটা জিরে আর কসুরি মেথি রোস্ট করে গুঁড়ো করে দিয়ে দেবো। দেখো, ডাল পুরো রেডি। যেহেতু ডাল সিদ্ধ ছিল, বেশিক্ষণ লাগেনি আর কি, শুধু তরকাটা ঠিকঠাকভাবে কষালেই হলো। তো ডিমগুলোও দিয়ে দিলাম। এরপর আমি ওই মশলাটা দিয়ে দেবো আর কি, কসুরি মেথি আর ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে একটু গরম মশলা দেবো, দিয়ে আমি 1 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। তারপর 1 মিনিট পর আমি আবার খুলবো, নিয়ে আমি 1/2 চামচ ঘি দেবো, নিয়ে আবার 1 মিনিট চাপা দিয়ে রেখে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে এগ তরকা। চাপা দিয়ে করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি এটা সার্ভ করেছিলাম রুটির সাথে, রুমালি রুটি দিয়েও খুব ভালো লাগে। তো তৈরি এগ তরকা।